এবারের মাধ্যমিকে অঙ্ক পরীক্ষায় এই উচ্চতা ও দূরত্ব চ্যাপ্টার থেকে কোষে দেখি 25 এই কোশ্চেন নম্বর 11 অঙ্কটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট, মানে এটাই সব থেকে বেশি আসার সম্ভাবনা আছে। এবার যেহেতু এই কোশ্চেন নম্বর 11 উদাহরণ এই প্রয়োগ 8 সংখ্যা এখানে চেঞ্জ করা আছে, ঠিক আছে, আর এখানে প্রয়োগ নয়, এই তিনটে একই ধরনের অঙ্ক। এটা একটু আলাদা আছে, দেখো দুটোই অবনতি কোণ যেহেতু দিয়েছে। তো যাই হোক, এই তিনটে যেহেতু একই ধরনের অঙ্ক, তাই এই তিনটি অঙ্কের মধ্যে যে কোনো একটি অঙ্ক এবারের পরীক্ষা আসার সম্ভাবনা আছে। এছাড়াও আরও কিছু অঙ্ক এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট আছে, যেগুলি অন্য ভিডিওতে আমি আলোচনা করবো, ঠিক আছে। আপাতত এই ভিডিওতে আমি কোশ্চেন নম্বর 11 অঙ্কটি বুঝিয়ে দিচ্ছি। তো এখানে কোশ্চেন নম্বর 11তে যে কোশ্চেনটি আছে, একটি 5তলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতিকোণ ও গোড়ার অবনতিকোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। বাড়িটির উচ্চতা 16 মিটার হলে মনুমেন্টের উচ্চতা এবং বাড়িটি মনুমেন্ট থেকে কত দূরে অবস্থিত। তো এই কোশ্চেনটা আমি খাতায় এখানে লিখে নিয়েছি। তো এখানে এই পাশের চিত্রে আমি ধরে নিয়েছি এই এবি সমান 16 মিটার উঁচু 5তলা বাড়ি, আর এই সিডি সমান হচ্ছে মনুমেন্টের উচ্চতা, ঠিক আছে। এবার এবি এর এ বিন্দু থেকে এই মনুমেন্টের চূড়া সি বিন্দুর উন্নতিকোণ 60 ডিগ্রি। উন্নতিকোণ মানে ওপরের দিকে তাকানো, অবনতিকোণ মানে নিচের দিকে তাকানো, ঠিক আছে। সেক্ষেত্রে এখানে কোশ্চেনে বলেছে 5তলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে দেখলে, তো 5তলা বাড়ি হচ্ছে এবি, এবি এর এই বিন্দু থেকে দেখলে মনুমেন্ট এই সিডি এর গোড়া কোণটা হচ্ছে ডি, এই ডি বিন্দুর অবনতিকোণ হয়ে যাচ্ছে 30 ডিগ্রি। তাহলে তোমরা এখানে বুঝতে পারলে এই সিটি হচ্ছে মনুমেন্টের উচ্চতা, তাহলে মনুমেন্টের চূড়া হয়ে যাচ্ছে সি এবং গোড়া হয়ে যাচ্ছে ডি। 5তলা বাড়ির ছাদের কোনো বিন্দু মানে এই বিন্দু থেকে দেখলে উপরের দিকে তাকালে উন্নতিকোণ, নিচের দিকে তাকালে অবনতিকোণ। উপরের দিকে তাকালে মানে উন্নতিকোণে কত ডিগ্রি কোণে তাকাচ্ছে, 60 ডিগ্রি কোণে সি বিন্দুর দিকে তাকাচ্ছে। অবনতিকোণ মানে নিচের দিকে তাকানো, কত ডিগ্রি কোণে তাকাচ্ছে, 30 ডিগ্রি কোণে তাকাচ্ছে ডি বিন্দুর দিকে। এবার তোমরা এখানে দেখো এই ত্রিভুজ এবিডি এর এই জায়গাটা 90 ডিগ্রি হচ্ছে, অর্থাৎ কোণ এবিডি সমান 90 ডিগ্রি, তাই এটা একটা সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজ এবিডি থেকে আমরা পাই tan 30 ডিগ্রি সমান হচ্ছে এবি বাই বিডি। যেহেতু ট্যান মানে আমরা জানি কি লম্ব বাই ভূমি, তো লম্ব এখানে এবি, ভূমি হচ্ছে বিডি, তাই এবি বাই বিডি লিখেছি। এবার বিষয় হচ্ছে এটা আমরা কেন করলাম, যেহেতু এবি মানে 16 মিটার উঁচু 5তলা বাড়ি, তাই এবির জায়গাতে এই 16 মিটার বসালে এই বিডি আমরা পেয়ে যাবো। আর বিডি পেয়ে যাওয়া মানে একটা কোশ্চেনের উত্তর আমরা পেয়ে যাচ্ছি। কোশ্চেনে কি বলেছিল, বাড়িটি মনুমেন্ট থেকে কত দূরে অবস্থিত। তো বাড়ি হচ্ছে এবি, মনুমেন্ট হচ্ছে সিডি, তাহলে এখানে বি আর ডি এর বিন্দুর মধ্যে দূরত্ব যেটা, সেটাই তো বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব, অর্থাৎ বিডি সমান কত বার করতে পারলে বাড়িটি মনুমেন্ট থেকে কত দূরত্ব অবস্থিত আমরা পেয়ে যাবো। তো সেই মতো এবির জায়গাতে এই 16 মিটার আমি লিখেছি, বাই বিডি যেরকম আছে লিখেছি। tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। কোনাকুনি যদি গুণ করে দেখো, বিডির সাথে এক কোনাকুনি গুণ করলে বিডি হয় সমান 16 সাথে √3 গুণ করলে 16√3 মিটার। এবার তোমরা এখানে খেয়াল করো, এখানে আমি বিন্দুটা এখানে পি বিন্দু দিয়েছি, আর যেখানে তোমরা খেয়াল করো দেখো, আমরা তো বিডি সমান কত পেলাম, বিডি সমান পেলাম 16√3 মিটার। এবার দেখো বিডি সমানিত হচ্ছে এপি, মানে বি থেকে ডি বিন্দু দূরত্ব যা, এ থেকে পি বিন্দু দূরত্ব তাই, তাই বিডি সমান 16√3 মিটার হলে এপি সমান হয়ে যাবে এই 16√3 মিটারে। তাই এখানে লিখেছি যেহেতু এপি সমান বিডি, তাই এপি সমান হয়ে যাবে 16√3 মিটার, এপি সমান 16√3 মিটার, ঠিক আছে। আচ্ছা, এবার অনেকের মধ্যে প্রশ্ন জাগতে পারে এই লাইনটা আমি কেন টানলাম, অর্থাৎ এপি আমি কেন টানলাম। এখান থেকে তো আমরা দেখতে পেলাম যে বিডি সমান এপি, তাই বিডি সমান যদি 16√3 মিটার হয় তাহলে এপি সমান 16√3 মিটারই হবে। কিন্তু এতেই সুবিধাটা কি, সুবিধাটা এটাই, দেখো কোশ্চেন আমাদের কি জিজ্ঞেস করেছিল, মনুমেন্টের উচ্চতা কত। তো মনুমেন্টের উচ্চতা আমি কি ধরেছিলাম, সিডি, সিডি সমান মনুমেন্টের উচ্চতা ধরেছিলাম সিডি। তো এই সিডির মধ্যে দেখো আমরা পিডি এখান থেকে পেয়ে যাচ্ছি। কীভাবে পাচ্ছি, যেহেতু এবি আমি ধরেছিলাম 16 মিটার উঁচু 5তলা বাড়ি, তাই এবি যদি 16 মিটার হয় পিডিও 16 মিটারই হবে, কারণ এবি সমান পিডি, ঠিক আছে। এবার মনুমেন্টের উচ্চতা মানে সিডি, সিডি মানে পুরোটা যদি বার করতে হয়, এইটুকুনি তো পেয়ে গেলাম, পিডি মানে 16 মিটার, তাহলে এইটুকুনি অর্থাৎ সিপি যদি বার করতে হয় কীভাবে বার করবো, এই ত্রিভুজটা সাহায্যে বার করবো। তো ত্রিভুজটা করতে গেলে এখানে একটা লাইন টানতে হবে, সেটা হচ্ছে এপি। তো এপি সমান কত আমি জেনে গেছি, 16√3 মিটার। যেহেতু বিডি সমান 16√3 মিটার, তাই বিডি সমান যেহেতু এপি হচ্ছে, তাই এপি সমান 16√3 মিটার আমি এপির জায়গায় লিখতেই পারি, ঠিক আছে। এবার এপি যেহেতু আমি জানি, তাই সিপি বার করতে আমাদের কোনো রকম অসুবিধা হবে না। আর সিপির মান যখন আমরা পেয়ে যাবো 16 মিটারের সাথে এখানে সিপির যে মানটা পাবো সেটা যোগ করে দিলেই পুরোটা হচ্ছে সিডি, মানে মনুমেন্টের উচ্চতা আমরা পেয়ে যাবো, ঠিক আছে। তো যাই হোক, এই ত্রিভুজ এবিসি এর কোণ এপিসি মানে এই জায়গাটা যেহেতু 90 ডিগ্রি, তাই এই সমকোণী ত্রিভুজ এপিসি থেকে আমি পাই tan 60 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি, লম্ব এখানে সিপি আর ভূমি হচ্ছে এপি। তো সেটাই এখানে লিখেছি, সমকোণী ত্রিভুজ এপিসি থেকে পাই tan 60 ডিগ্রি সমান সিপি বাই এপি। তো আমাদের টার্গেট সিপির মান বের করা, আর এপির মানটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি কত, 16√3 মিটার। তাই এপির জায়গাতে আমি এই এপির জায়গাতে 16√3 মিটার বসিয়ে দিচ্ছি। সিপিটা যেরকম আছে লিখেছি, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। এবার এই সিপি সমান 16√3 এর সাথে √3 যদি কোনাকুনি আমি গুণ করি, সেক্ষেত্রে এই সিপি সমান 16 যেরকম আছে লিখলাম, গুণ দিয়ে √3 এর সাথে √3 গুণ করলে কত হবে, শুধু 3 হবে। কেন শুধু 3 হবে, দেখো √3 গুণ করলে √9, 9 বর্গমূল 3, সেই হিসাবে, ঠিক আছে। তাহলে এখানে 16 গুণ করলে কত, 48। তাহলে এই সিপি সমান আমরা পেলাম 48 মিটার, ঠিক আছে। এই সিপির মানটা আমরা এখন জেনে গেলাম।
48 মিটার, তাই তো? কোশ্চেনে জিজ্ঞেস করেছিল মনুমেন্টের উচ্চতা, মনুমেন্ট মানে এই সিডি, তাই তো? তো পুরোটাই আমরা জেনে গেছি। যেহেতু আমি এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি সিপির সাথে পিডি যোগ করলেই পুরোটা হচ্ছে সিডি। তো সিপির মানটা আমরা জেনে গেছি 48 মিটার, পিডির মানটাও জেনে গেছি 16 মিটার। তাহলে 48 মিটারের সাথে 16 মিটার যোগ করলে 64 মিটার হবে এই পুরো মনুমেন্টের উচ্চতা। তাহলে কোশ্চেন আমাদের জিজ্ঞেস করেছিল কি মনুমেন্টের উচ্চতা, তো সেই মনুমেন্টের উচ্চতা আমরা কত পেলাম? 64 মিটার পেলাম। এবং দিয়ে কোশ্চেনে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করেছিল বাড়িটি মনুমেন্ট থেকে কত দূরে অবস্থিত। তো এটা আমরা আগেই বের করেছিলাম, বাড়িটি মনুমেন্ট থেকে 16√3 মিটার দূরে অবস্থিত।